এই মুহূর্তে আমি এখন ঢালছি হিমালয়ান। আমি হিমালয়ান ফার্স্ট ক্লাসটা অর্ডার করেছিলাম, তো আমি প্রথমে ভাবলাম ওনারা হয়তো একটা কাপেই হয়তো দিয়ে যাবেন। এরকম একটা পটের মধ্যে চা দিয়ে গেছে, তার সাথে এখানে কুকিজ দিয়ে গেছে। ফ্রিতে যেটাই পাবো সেটা তো একবার খেতেই হবে। চন্দননগরের বুকে ওপেন হয়ে গেল একদম অথেন্টিক নেপালি রেস্টুরেন্ট। এর হচ্ছে চিকেন থুপকা। থুপকা খেতে হবে চপস্টিক দিয়ে। এটা স্যার আমাদের চুরকির একটা স্পেশাল সিগনেচার ডিশ, চিকেন সেপ্টা উইথ তেগু। এই রয়েছে চিকেন ঝোল মোমো। স্টিম মোমোটাকে চিলি পেস্ট, চিলি অয়েল এগুলো দিয়ে টোস্ট করা হয়। এনারা কিন্তু প্রতিটা আইটেম এরকম সুন্দর কাঁসার থালা বা কাঁসার পাত্রে সার্ভ করে থাকেন। এই থালিটার নাম হচ্ছে নেপালি চিকেন থাকালি থালি। আচ্ছা, এই থালিটাকে শেয়ারেবেল না শেয়ারেবেল? চন্দননগরের বুকে ওপেন হয়ে গেল একদম অথেন্টিক নেপালি রেস্টুরেন্ট। আর আজকে আমি চলে এসেছি আমাদের চুরপিতে। আর এই চুরপি হচ্ছে এমন একটি রেস্টুরেন্ট যেখানে প্রপার অথেন্টিক স্টাইল নেপালি খাবার দাবার পাওয়া যায়। আমার আজকে মেন মোটিভ হচ্ছে এখানকার এই রেস্টুরেন্টের খাবার কতটা অথেন্টিক, তোমাদের এখানে ট্রাই করতে আসা উচিত কিনা সেটা জানানোর জন্যই আজকে আমি চলে এসেছি এই রেস্টুরেন্টে। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, কারণ অনেক কিছু আজকে ভিডিওতে তোমাদের জন্য ওয়েট করছে। ও হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বংশায়িকা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো এই মুহূর্তে আমি বসে রয়েছি রেস্টুরেন্টের একদম ভিতরে। এনাদের রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে। তো ছুরপি হচ্ছে নর্দার্ন রিজিয়নের একটা আইটেম, মানে চিজই বলতে পারেন, লোকাল চিজ। তো চলো, খাবারের অর্ডার তো আমরা দিয়েই দিয়েছি, খাবারগুলো আসুক, দেন তোমাদের একটা একটা করে সমস্ত খাবারগুলো দেখাচ্ছি। এখানে অনেক তিতরেরও অপশন তোমরা পেয়ে যাবে। আর এখানে এই যে ছুরপি রয়েছে। তোমাদের একটু সিটিং স্পেসটা বলে দিই, মোটামুটি এরকম সাইজের 7-8টা টেবিল রয়েছে। 30-35 জনের মতো বসার সিটিং ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমি এখন ঢালছি হিমালয়ান ফার্স্ট ক্লাস। অনেকে হয়তো জানবেন না যে ফার্স্ট ক্লাস জিনিসটা কী। আমাদের নর্থ রিজিয়নে, মানে আমাদের দার্জিলিং বলো, সিকিম বলো, গ্যাংটক বলো, আসাম বলো, যেসব জায়গাতে চা হয়, এই চাটা না প্রথমে একবার ওঠে। চায়ের পাতাটা কোন সিজনে ওঠে আমি ঠিক প্রপার বলতে পারবো না, বাট চায়ের পাতাটা দুবার তোলা হয়। ফার্স্টে একবার তোলা হয়, দেন সেটা একটা টাইমের পর গিয়ে আবার পাতা গজায়, দেন তারপরে আবার তোলা হয়। তো দুটো ফ্লাশ হয়। তো ফার্স্ট ফ্লাশের যে চাটা হয় সেটার টেস্ট একটু রিচ হয় বেশি, আর সেটার দামটাও একটু বেশি হয়। আর সেকেন্ড ক্লাস যেটা হয় সেটা তার থেকে তুলনামূলক একটু কম হয়, বাট টেস্ট তো ভালো হবেই। ফার্স্ট ক্লাসের থেকে একটু কম হয় আর দামটাও একটু কম হয়। আমি হিমালয়ান ফার্স্ট ক্লাসটা অর্ডার করেছিলাম, তো আমি প্রথমে ভাবলাম ওনারা হয়তো একটা কাপেই হয়তো দিয়ে যাবেন, তো সেটা না। এরকম একটা পটের মধ্যে চা দিয়ে গেছে, তার সাথে এখানে কুকিজ দিয়ে গেছে, চিনি, দুধ, সাথে এরকম কাপ দিয়ে গেছে। তো 140 দাম ছিল। আমি বললাম হয়তো 1 কাপ চা, বাট না, ওনারা প্রায় 2 জন খেতে পারবে এতটা কোয়ান্টিটিতে দিয়ে যায়। ফার্স্ট আগে শুধু ট্রাই করব, তারপরে যদি মনে হয় তাহলে চিনি দিয়ে খাবো। চিনি লাগবে, চিনি মেশানোর পরে একটু বেটার লাগছে। চাটার মধ্যে না একটু বিটার টেস্ট রয়েছে, বাট এত সুন্দর টেস্টটা নয়, মানে সেই যে তেতো ভাবটা সেটাও মানে কিছু ফারাক পড়ছে না তার জন্য। খুব দারুণ টেস্ট। আর সাথে ওনারা বিস্কুট যেহেতু দিয়েছে, আমরা বাঙালি, ফ্রিতে যেটাই পাবো সেটা তো একবার খেতেই হবে। একটা ট্রাই করবো। বরাবর। তো আমার সামনে সমস্ত খাবার দাবার চলেই এসছে। এবার চলো তোমাদের এক এক করে সমস্ত খাবার দেখাতে স্টার্ট করি। সবার ফার্স্ট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিকেন ঝোল মোমো। এই রয়েছে চিকেন ঝোল মোমো। এরকম সাইজের 6 পিস থাকে, এক একটা বেশ ভালো সাইজের মোমো। আর এরকম একটা ক্রিমি টেক্সচারের গ্রেভি। তো চলো এবার ঝোল মোমোটা ফার্স্টে ট্রাই করি আগে। গ্রেভিটার মধ্যে একটা নাটি টেক্সচার রয়েছে, মানে যেটা আই থিঙ্ক ওই রোস্টেড পিনাটস থেকে এসছে। তার সাথে সাদা তিলও রয়েছে, এর মধ্যে একটু চিজও রয়েছে, যার জন্য চিজি টেক্সচারও আসছে। বাট এর মধ্যে না শুকনো লঙ্কার ইউজ হয়েছে। ওপর থেকে যে লাল লাল যে তেলটা ছড়ানো আছে না, এটা আই থিঙ্ক চিলি অয়েল। তার কারণ হচ্ছে এটার জন্য না গলার মধ্যে যখন ফার্স্ট টাইম খাবে, কিছু যদি না খেয়ে থাকো এর আগে, তাহলে একদম না কাশি চলে আসবে, কারণ বিভৎস ঝাঁজ। এই রয়েছে মোমোর ভিতরের স্টাফিংস, একদম সিম্পল, বেশি পেঁয়াজ, আদা, রসুন বা এসব কোনো চিহ্নই নেই, একদম সিম্পল হোয়াইট মিট। চলো এবার একটা মোমোটায় বাইট দেওয়া যাক। মোমোটার ভিতরে স্টাফিংসটা প্রচণ্ড জুসি, এটার সাথে দারুণ যাচ্ছে এই গ্রেভিটার সাথে মোমোটা। এটা যদি আমি 10-এ রেট করি 8.5 আউট অফ 10। আমার খাওয়া এখনও পর্যন্ত খুব ভালো ঝোল মোমো। বেস্ট তো বলবো না, বেস্ট আমি খেয়েছি সেটা একদম অথেন্টিক যেখানকার সেখানে গিয়েই, বাট হ্যাঁ দারুণ খেতে।
নেক্সট আরও একটা মোমোর আইটেম আমরা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মাস্টাং মোমো। স্টিম মোমোটাকে চিলি পেস্ট, চিলি অয়েল এগুলো দিয়ে টস্ট করা হয়। এটা হচ্ছে একটা নেপালি অথেন্টিক স্টাইল মোমো। তো চলো এবার একটু তোমাদের একটু ভেঙে দেখাই এটার ভিতরটা। এনাদের স্টাফিংসের মধ্যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এনাদের স্টাফিংসটা কিন্তু পুরো হোয়াইটিশ টাইপ সব, আর একদম কোনো মশলার ইউজ হয় না। আই থিঙ্ক একদম সিম্পল রেখেছে। তো সবার ফার্স্ট আগে এটা ট্রাই করবো। ওইটার মোমোটা ছিল আর এটার মোমোর প্রিপারেশন পুরো সেম, বাট ওপরে যে গ্রেভিটা দিয়ে টস করা হয়েছে সেটার গ্রেভিটার মধ্যে ডিফারেন্স আছে। বাট এইটা পুরো প্রপার শুকনো লঙ্কার পেস্ট দিয়ে বানানো। তো যারা ঝাল খেতে পছন্দ করো তারাই এটা নেবে, যারা ঝাল খেতে পারো না তারা এটা নেবে না, আমার রেকমেন্ডেশনটা। জাস্ট এটাকে মাঝখান থেকে ভাঙবো আর তার উপর করে একটু চাটনি দিয়ে দেবো, দিয়ে পুরোটা একসাথে। দারুণ। সবকটা আইটেমের সাথে বাদাম আর তিলের চাটনিটা দেওয়া হয়। বাদাম, তিল, টমেটো, শুকনো লঙ্কা এটা দিয়ে বানানো হয়। এই চাটনিটা না এই গ্রেভিটার থেকে একটু ঝাল কম, এটা আমাদের রেট করি 7.5 আউট অফ 10। আচ্ছা, নেক্সট আইটেম রয়েছে আমাদের চিকেন থুপকা। তো আমি জানি না যে এটা কী করে ঠিক করে প্রনাউন্স করতে হয়, বাট আমি যেটা জানি সেটা হচ্ছে খেতে। তো এখন সেটা খাবো। থুপকা খেতে হবে চপস্টিক দিয়ে, যেটা আমি এখনও পর্যন্ত ইউজ করতে শিখিনি। দেখি ট্রাই করে আজকে ফার্স্ট টাইম। খুব প্রফেশনাল তো চপস্টিকে ইউজ করতে পারি, ওটা ভুল করে হয়ে গেছে। কোন দিক থেকে ধরতে হয়? क्या बात है सर, क्या बात है सर। শুধু চিকেন আর বাঁধাকপি উঠেছে। নুডলস তুলতে পেরেছি অনেক কষ্টে। এর হচ্ছে চিকেন থুপকা, উপরে এরকম পেঁয়াজ, ধনেপাতা, এরকম চিকেন দেওয়া রয়েছে। আর উপরে না এটা ইউনিক একটা জিনিস, খুব ডিম আর তার সাথে আই থিঙ্ক ওই ঝাল চাটনিটা দিয়েছে। আচ্ছা, তোমাদের একটু ব্রথটা দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপের যেরকম ব্রথ হয় ঠিক ওরকম টাইপের। ট্রাই করি এবার একটু। এটা একদম লাইট। যারা একদম লাইট খাবার খেতে পছন্দ করো তাদের জন্য আমি অল টাইম বলি যে নেপালি আইটেমের মধ্যে থুপকা হচ্ছে সবচেয়ে লাইটেস্ট ফুড আমার যা মনে হয়। বেশ ভালো কথা। একটু ডিম নিই। নুডলস উঠছে তো চিকেন উঠছে না, চিকেন উঠছে তো নুডলস উঠছে না। ভালো কথা। বাট আমার এই খাবারটা এতক্ষণ বাদে খাওয়ার পর মনে হলো যে এটার টেস্টটা আর একটু বেটার হতে পারতো। আমি এটা কিন্তু রেট করি 7 আউট অফ 10। এটা কি আইটেম রয়েছে? আমি এখনও পর্যন্ত যেগুলো খেলাম সবকটা আমি চিনি, আমার কাছে চেনা, বাট এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর ট্রাই করতে যাচ্ছি ফার্স্ট টাইম। তো এটা কী রয়েছে? এটা স্যার আমাদের চুরকির একটা স্পেশাল সিগনেচার ডিশ। আচ্ছা। এটা হচ্ছে কি চিকেন সেপ্টা উইথ টেগমু। এটা নেপালি স্টাইল চিলি চিকেন। আচ্ছা, নেপালি স্টাইল চিলি চিকেন। আর এটা আছে আপনার টেগমু হোমমেড। মানে এটা কী দিয়ে বানানো হয়? এটা হোমমেড স্টিম বান। আচ্ছা। বান খায় এবং বান। আচ্ছা, বাট এটা কি ফার্মেন্ট করতে হয়, আগে থেকে রেখে দিতে হয়? ফার্মেন্ট ওই ফুলবে না জিনিসটা? বাটার ব্রাশ করা আছে। এটা একদম প্রপার বলতে মানে ওই নেপালি স্টাইল ড্রাই চিলি চিকেন টাইপস। তো দার্জিলিংয়ের স্ট্রিটে যে ধরনের চিলি চিকেন পাওয়া যায় এটা কি ঠিক সেরকম টাইপ? সেরকম কালিম্পং জায়গায় যেরকম পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। তো আমার কাছে রয়েছে এই মুহূর্তে চিকেন সাপটা উইথ টিংমো। আমি ঠিকঠাক নামটা উচ্চারণ করতে পারলাম না, জানি না। যিনি এসেছিলেন উনি তো বলেই দিলেন যে এটা কীরকমভাবে প্রিপেয়ার্ড হয়। তো এখানে সবার ফার্স্ট দেখো এখানে একটা ড্রাই চিলি চিকেন রয়েছে, তো এটাকে যে ওনারা সাপটা বলছেন। এরকম চিলি চিকেনের পিস রয়েছে, একটা ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, মানে ওই স্ট্রিট স্টাইল ড্রাই চিলি চিকেন বলতে পারে। আর এবার যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বানটা। এটা খুব ইন্টারেস্টিং, ওপর দিয়ে বাটার ব্রাশ করা রয়েছে। এটাকে একটু ভেঙে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ যে এই বানটার মধ্যে এই যে এয়ার পকেটগুলো ক্রিয়েট হয়েছে, এটা ক্রিয়েট হয়েছে ফার্মেন্টেশনের জন্য। আর বানটা না প্রচণ্ড ফ্লাপি, বাট তার সাথে সফটও। দেখো জাস্ট এটা কীভাবে খেতে হয় আমি জানি না, বাট আমার মনে হয় সবার ফার্স্ট আগে চিলি চিকেনটা ট্রাই করা উচিত, মানে যেটাকে ওনারা সাপটা বলছেন। ভুল বললাম, এটা প্রপার চিলি চিকেন না। এটার টেস্টটা চিলি চিকেনের থেকে অনেকটাই আলাদা, কারণ এটার মধ্যে না আই থিঙ্ক টমেটো সস ইউজ করা হয়নি। এটার মধ্যে না মিষ্টতাটা নেই, হালকা একটু সল্টি, তার সাথে হালকা একটু স্পাইসি। এটা তোমাদের চিকেনগুলো একটু ভেঙে দেখাই। এটা ফ্রেশ হোয়াইট চিকেন। আমার মনে হয় এটা বান দিয়ে খেলে আরও বেশি বেটার লাগবে। ভালো লাগছে। ফার্মেন্ট করার জন্য না বানটার মধ্যে হালকা একটু পাউরুটিতে যেরকম স্মেল থাকে ঠিক সেরকম স্মেল আসছে। বেশ ভালো কথা। এটাকে আমি রেটিং করবো 9 আউট অফ 10। আমার খুব ইউনিক লাগলো আর একটু আলাদা লাগলো আমাদের এখানকার নর্মাল লোকের খাবারের থেকে। এটা খেয়ে মনে হলো যে হ্যাঁ এটা প্রপার অথেন্টিক নেপালিয়ান খাবার। আচ্ছা, এনারা কিন্তু প্রতিটা আইটেম
এরকম সুন্দর কাঁসার থালা বা কাঁসার পাত্রে সার্ভ করে থাকেন। নেক্সট আইটেম হচ্ছে এনাদের কেপি যে স্ট্রিট স্টাইল চাউমিন। এবার তোমাদের বলি এটা কি জিনিস। এটা হচ্ছে কালিম্পং স্ট্রিট স্টাইল ওক টস্ট, মানে কালিম্পংয়ের স্ট্রিটে যেরকম ওক বোঝেন তো, সেই ওকের মধ্যে যেরকম স্ট্রিট স্টাইল চাউমিন বানানো হয় না, ঠিক এটা হচ্ছে সেম টু সেম। মানে ওনারা স্ট্রিট থেকে শুরু করে অথেন্টিক সমস্ত খাবারই এখানে সার্ভ করে থাকেন। চলো এবার ট্রাই করা যায়। রোজে আসলে তোমরা বুঝতে পারবে যে এটার মধ্যে স্ট্রিট স্টাইল চাউমিনে যেরকম সোয়া সসের পরিমাণটা একটু বেশি থাকে, এখানে ঠিক সেরকমই সোয়া সসের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। এবার লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম রয়েছে, এরকম চিকেনের চাংস রয়েছে। এর মধ্যে ওপরে আরও অনেক চিকেনের চাংস ছিল, বাট যেগুলো আমি তুলে তুলে খেয়ে নিয়েছি অলরেডি। বাট এটার যা কোয়ান্টিটি আছে না, কোয়ান্টিটি ইজ কোয়াইট ইমপ্রেসিভ। মানে দুজনের জন্য এনাফ একদম। ড্রাই টাইপস অফ নুডলস নয়, এটা একটু হালকা মাসি একটু হালকা গায়ে জুস মতো লেগে রয়েছে। আমার এটা পার্সোনালি খুব দারুণ লেগেছে। এটা যদি আমি রেট করি, এটা আমি রেট করবো 8.5 to 9 out of 10। ভালো খেতে, বেশ ভালো খেতে। এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এরকম সুন্দর অথেন্টিক খাবার ট্রাই করবে, তারপরে এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। যারা এই সুরভিতে আসতে চাও, এনাদের অলরেডি লেক টাউন আর নিউ টাউনে দুখানা ব্রাঞ্চ রয়েছে। আর এবারে এনারা চন্দননগরে স্টার্ট করেছেন। তো কীভাবে আসবে একটু ভালো করে বুঝিয়ে দিই। যারা চন্দননগর স্টেশন থেকে আসবেন, স্টেশন থেকে নেবেই একদম যে কোনো অটো বা টোটোকে বলবেন যে আমরা লক্ষ্মীগঞ্জ বাজার যাব। লক্ষ্মীগঞ্জ বাজারে নেবে একদম রোডের ওপর এই ছুরপি রেস্টুরেন্ট। এছাড়া আমি ওনাদের যে 3খানা টোটাল আউটলেট রয়েছে, সব কটার গুগল ম্যাপস লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেগুলো ফলো করে চলে আসতে পারো। এই যে থালিটা রয়েছে, এই থালিটার নাম কি একটু বলুন? এই থালিটার নাম হচ্ছে নেপালি চিকেন থাকালি থালি। আচ্ছা, এবার আপনি একটু আমাকে বলুন যে এর মধ্যে কী কী আইটেম রয়েছে। সব ফার্স্ট হচ্ছে স্টিম রাইস, নেপালি স্টাইল কালো ডাল, আচ্ছা। নেপালি স্টাইল চিকেন, আচ্ছা, বাম্বু শুট পিকেল, যেটাতে চিলি আছে, এটা নেপালি পাওয়া যায় একটা ফল। এটা আছে গুন্দ্রুক শাক আছে স্যার। কি শাক এটা? এটা মূলো শাক যেটা আছে। আচ্ছা, মূলো শাক। ফার্মেন্টেশন করা হয়। আচ্ছা, মানে এটাকে আচার টাইপসও বানানো হয়, সেটাকে শাক বানানো হয়। এটার মধ্যে কি কি দেওয়া রয়েছে? গ্রিন চিলি আছে, আচ্ছা। মাস্টার্ড অয়েল আছে, টমেটো আছে, নেপালি ক্ষীর আর পাঁপড়, পেঁয়াজ। আচ্ছা, এটার প্রাইস কত রাখা হয়েছে? 350। রাইস কি রিপিটেবল? রাইস এটার সঙ্গে একটা ফ্রি আছে আপনার, দেন চাটনি। আচ্ছা, এই থালিটাকে শেয়ারেবল না শেয়ারেবল? Shareable। এবার একটা একটা করে না খাওয়াটা স্টার্ট করি। তো এবার স্টার্ট করবো আমরা এই গুন্ডুক কা সবজি দিয়ে। এই রয়েছে গুন্ডুক কা সবজি, এর মধ্যে টমেটো দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, পেঁয়াজও রয়েছে, মানে স্যালাড টাইপসের বানানো হয়েছে। পুরো ট্রাই করি। এই ডিশটা বিভৎস ইউনিক, মানে সিরিয়াসলি যখনই মুখে পড়ছে মনে হচ্ছে না আচার খাচ্ছি কোনো। ট্যাঙ্গি একটা ফ্লেভার রয়েছে, আর যেহেতু এটা মূলো শাক, তো সেই মূলো শাকের ফ্লেভারটাও রয়েছে এর মধ্যে পুরো ভরে ভরে। বেশ ইউনিক কিন্তু এটা। ডালটা তোমার দেখে দিই, এটা হচ্ছে নেপালি স্টাইল কালি ডাল। ভাত দিয়ে একটু মাখি। খেয়ে কেন জানা মনে হচ্ছে এটা বিউলি ডালের মতো টেক্সচারটা একটু হরহরে টাইপের, একটু স্লিপারি টেক্সচার। আমার মনে হয় না এই ভাতটার ডালটার সাথে ওই শাকটা দিয়ে ভালো লাগবে, কারণ এই শাকটা একটা আচারি টেক্সচার অ্যাড করছে ফ্লেভারের মধ্যে। এখানে বাঁশের আচার তো রয়েছে, আমি কোনোদিনও ট্রাই করিনি, বাট আজকে ট্রাই করি দেখি। আজ পর্যন্ত আমি ফিজিক্যালি কোনোদিনও বাস খাইনি, বাট এমনি বাস খেয়েছি লাইফে। চলো ট্রাই করি। খুব একটা ভালো লাগলো না, যেরকম লাইফে বাস ভালো লাগেনি, সেই বাসটাও ভালো লাগলো না। আর দোল্লে ঘোষণে রয়েছে, বাট আমার মধ্যে সেই সাহসটা নেই যে আমি দোল্লে ট্রাই করবো, তাও আবার গোটা গোটা। দ্যাট ইজ কোয়াইট গুড। ওপর দিয়ে ঘিয়ের সোমবার দেওয়া রয়েছে। এরকম এক একটা এরকম সাইজের চিকেন দেওয়া হয়। 2 পিস চিকেন রয়েছে, চিকেনটা একটু নিয়ে নিলাম, আর সাথে একটু গ্রেভিটা একটু নিয়ে নিলাম। গ্রেভিটার মধ্যে না একটু অয়েলের পরিমাণটা বেশি রয়েছে, হয়তো এরকমই হয় ওখানকার চিকেন কারি। দেখে যতটা স্পাইসি মনে হচ্ছিলো, খেতে ততটা স্পাইসি না। এই রয়েছে চিকেন, একদম সফট যে বলবো না, একটু প্রেশার দিতে হলো, বাট ভেঙে আসলো। এবার একটু চিকেন নেবো, ভাতের মধ্যে দেবো, সাথে একটু পেঁয়াজ নেবো, নিয়ে এবার একসাথে। দারুণ। আমার মতে যারা যারা ছুপিতে আসবে, কিছু জিনিস রেকমেন্ড করবো, সেটা হচ্ছে সবার ফার্স্ট ঝোল মোমোটা ট্রাই করো, টিংমোটা ট্রাই করো। টিংমো সাপটা স্ট্রিট স্টাইল যে নুডলসটা তোমাদের দেখালাম কালিম্পং স্টাইল, ওটাও ট্রাই করো। আর তার সাথে যদি একবার প্রপার নেপালিয়ান থালির ফিল নিতে চাও, তাহলে এই থাকালি থালিটাও ট্রাই করতে পারো। তো জাস্ট খাওয়া দাওয়া করে বেরালাম চুরপি থেকে। এক্সপিরিয়েন্স খুব দুর্দান্ত ছিল। এনাদের প্রতিটি আউটলেট, 3টে আউটলেটই থার্সডেতে বন্ধ থাকে, মানে বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। তো তোমরা যারা যারা ট্রাই করতে চাও অবশ্যই আসতে পারো। আর চন্দননগরে নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে, তো এখান থেকে ট্রাই করতে পারো যারা চন্দননগরের মানুষ রয়েছে। লোকেশনটা আমি বুঝিয়ে দিই, এটা হচ্ছে কানাইলাল অ্যাভিনিউ রোড। আর আমার বাঁ হাতে যদি চলে যাও,
এইদিকে পেয়ে যাবে আমাদের লক্ষ্মীগঞ্জ বাজারের যে জায়গাটা, সেই জায়গাটা। এই যে বোমে ড্যাং দেখতে পাচ্ছেন, তার ঠিক পাশেই হচ্ছে এই ক্রকারি হাউস, তার উপরে এই চুরপি রেস্টুরেন্ট। আর আমার ডান দিকে হাতে চলে যাচ্ছে এদিকে তালডাঙ্গা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে মেক শিওর একটা লাইক করে দিও। ভিডিওটা এত অবধি দেখে থাকলে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। উপরে তো একটু মিউজিকটা এখানে অ্যাড করে দিবি, রি 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 রি। মানে একটা চপস্টিক দিয়ে খাওয়া যায়, দেখি ট্রাই করি। সেইভাবে কেন করছি না, ভিডিওটা এখানে স্টার্ট না, স্টার্ট